দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চীন সফর বলে কথা, তাই চীনের বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ারপোর্টে যাবেন এটার মধ্যে কোনো আশ্চর্যের কিছু নেই। বুধবার 26শে মার্চ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চীনের হাইনানে পৌঁছন বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী বিকেল 4:15। চীনের হাইনানে কিয়ংঘাই বো ও আন্তর্জাতিক এয়ারপোর্টে নামেন ইউনুস। চীনে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাই গভর্নর লিউ ডেংশাং এয়ারপোর্টে স্বাগত জানান ইউনুসকে। এয়ারপোর্টে ইউনুসকে স্বাগত জানানোর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ইউনুসের নিজের সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও সেই ছবি শেয়ার করা হয়েছে। কিন্তু যে বিষয়টা নজর কেড়েছে তা হলো, একটা দেশের সরকারের প্রধান যখন কোনো বিদেশ সফরে যান তখন তাকে স্বাগত জানাতে এয়ারপোর্টে সেই দেশের সরকারের শীর্ষস্থানীয় আধিকারিকরা হাজির থাকেন। কিন্তু এক্ষেত্রে ইউনুসকে যারা স্বাগত জানাতে গিয়েছেন তারা কিন্তু চীনের শি জিনপিং সরকারের পদমর্যাদার আধিকারিক নন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে দেশে ইউনুস গেলেন সেই দেশে এয়ারপোর্টে নামার পর থেকেই কিন্তু সেই সম্মান পেলেন না ইউনুস, যেটা কিন্তু একজন দেশের সরকারের প্রধানের পক্ষে যথেষ্ট অপমানের। এখানেই শেষ নয়, যেটা জানা যাচ্ছে চীন সফরের আগে ইউনুস নাকি ভারত সফরে আসতে চেয়েছিলেন, কিন্তু সূত্রের খবর ঢাকার এই আবেদন ভারতের তরফে তেমন গ্রাহ্য হয়নি। বলা ভালো, ইউনুসের ভারত সফরের ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখানো হয়নি। ভারতের তরফে কোনো সদুত্তর না পেয়ে শেষ পর্যন্ত আর ইউনুসের ভারত সফর বাস্তবায়িত হয়নি। আর এই খবরটা কিন্তু আমরা বলছি না, বিষয়টি জানিয়েছেন খোদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। ফলে একটা বিষয় পরিষ্কার, ভারত সফর বাস্তবায়িত না হওয়ার পরই ইউনুস পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নেন চীনকে। এদিকে বাংলাদেশে যখন এই পরিস্থিতি, সেই সময় চীনে গিয়ে বসে রয়েছেন মোহাম্মদ ইউনুস। সেখানে বেশ কিছু কর্মসূচি রয়েছে তার। যদিও এরই মাঝে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর, চীন সফরের আগে নাকি ভারতেই আসতে চেয়েছিলেন ইউনুস, এইরকমই একটা তথ্য জানা যাচ্ছে। বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে জানিয়েছেন যে চীন সফরের আগে ভারতেই আসতে চেয়েছিলেন ইউনুস, তবে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে অবশ্য চীনের পথে পা বাড়ান মোহাম্মদ ইউনুস। শফিকুল জানিয়েছেন, আমরা গত বছরের ডিসেম্বরে আগ্রহ দেখিয়েছিলাম এবং ভারতকে প্রধান উপদেষ্টা ইউনুসের ভারত সফরের জন্য অনুরোধ করেছিলাম। এটা তার চীন সফর চূড়ান্ত হবার কয়েক সপ্তাহ আগে করা হয়েছিল। দুর্ভাগ্যবশত আমরা কোনো ইতিবাচক সাড়া পাইনি। শফিকুল আলম আরও জানান, ইউনুস ভারতের সঙ্গে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কই চান। প্রসঙ্গত, শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোহাম্মদ ইউনুস। গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়। প্রসঙ্গত বলি, নতুন করে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে, আর এর মধ্যে বাংলাদেশের সেনার অতি সক্রিয়তা নিয়ে ক্রমেই বাড়ছে ধন্দ। 23শে মার্চ রাত থেকেই শুরু হয় সেনাবাহিনীর বৈঠক, তারপরে ফের বাংলাদেশে সেনা নামে। তারই মধ্যে বিমানে চড়ে বুধবার দুপুরে চীনে পাড়ি দেন ইউনুস, জানিয়ে তৈরি হয় জল্পনা। কি বলেছেন মোহাম্মদ ইউনুস, আসুন শোনাই। I attended this forum to share insights on microcredit. Today I stand before you in a different capacity, representing a Bangladesh that underwent a historical transformation in July-August last year. The world witnessed a people united against oppression and corruption. Our youth and citizens demonstrated exceptional resolve and strength to redefine the future of Bangladesh. To restore public trust, we have initiated critical reforms. Independent commissions have been launched to reform the electoral system, judiciary, civil administration, law enforcement. These reforms, when implemented, will bring about fundamental transformation for our nation. Excellencies, as we build a new Bangladesh, we face multiple challenges which are shared by other Asian countries. In particular, global financial market instability,
political uncertainties, diplomatic tensions, and trade disruptions create volatility. Rising interest rates and debt servicing costs are deepening Asia's debt crisis. Despite global commitments to the 2030 agenda, progress is slow. Only 24% of SDG targets have been met. Developing Asian countries face an SDG financial gap of 2.5% to $4 trillion annually. Beyond SDG financing, Asia also needs large-scale investments in infrastructure and economic diversification through responsible financing. Food security is under increasing pressure. Rising prices of essential commodities are straining household budgets, especially for low-income families. Climate change and natural disasters are exacerbating this crisis. The strengthening food supply chain is essential. Energy security is critical, especially for net importing developing countries. Energy supply disruptions drive inflation, economic instability, and debt distress. We must find sustainable energy solutions and scale up investments in renewables. Investing in health and education is critical and crucial for human capital development. তবে এরই মধ্যে দেখা যাচ্ছে যে রাতে সেনাবাহিনীর বৈঠক আর তারপরেই বাংলাদেশের সেনা নামে। তার মধ্যে বিমানে চড়ে বুধবার দুপুরে চীনে পাড়ি দেন ইউনূস, যা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীন সফরের আগে ভারত সফর করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন প্রেস সচিব সাফিকুল আলম। কিন্তু তার আগে হঠাৎ করে কেন চীনে তড়িঘড়ি দৌড়ানোর সিদ্ধান্ত নিলেন সেটা নিয়েই প্রশ্ন দানা বাঁধছে। তাহলে কি বড়সড় কোনো আঁতাত রয়েছে? আর সম্প্রতি যেটা দেখা গেল যে বাংলাদেশের রাস্তায় কয়েক মাস ধরে সেনাদের লাগাতার টহল। সম্প্রতি শ্রম ভবনের সামনে সেনা মোতায়েন করা হয়েছে। আসুন সেই ভিডিওটা এবার দেখাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার মুসলমান বোনেরা যদি হিজাব পড়তে না পারে, আমার মুসলিম জাতি যদি তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে না পারে, কোন হিন্দুর পারে ধুতি থাকতে পারবে না, পয়সা করায় ঝুলবে না, মাথায় সিঁদুর দিয়ে রাস্তায় হাঁটতে দেওয়া হবে না। এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।